নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব বৃশ্চিক রাশির বন্ধুদের জন্য। কুম্ভ রাশিতে যে রাহুর গমন হতে যাচ্ছে, গোচর হতে যাচ্ছে 18ই মে থেকে, 18ই মে 2025 থেকে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত 2026, এই যে সময়কাল, 18 মাসের যে সময়কাল, এই সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা চলবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৃশ্চিক রাশির বন্ধু আপনাদের চতুর্থভাবে মায়ের জায়গাতে, গৃহ সম্পত্তির জায়গায়, শান্তির জায়গায় রাহু অবস্থান করবে। রাহুর গোচর হতে যাচ্ছে এবং কেতু আপনার দশম ঘরেতে গমন করতে থাকবে। কি হতে পারে এই সময়কালের মধ্যে? আপনার পশ্চিম দিকে ভ্রমণ হওয়া বা দক্ষিণ পশ্চিম দিকে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। যারা দক্ষিণ পশ্চিম দিকে যাত্রা করতে যাচ্ছেন চাকরি সূত্রে বা ব্যবসা বাণিজ্যিক সূত্রে, আপনাদের ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করবেন এই দিকটা ফোকাস করার চেষ্টা করুন, বা চাকরি বাকরি নিয়ে যেতে চাইছেন তাহলে দক্ষিণ পশ্চিম, আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকটা আপনারা ফোকাস করার চেষ্টা করবেন। তাহলে আপনাদের বিদেশ যাত্রার মতো সুযোগ হবে এবং সেই সুযোগে উপরে ভর করে আপনি প্রচুর অর্থ ইনকামের সুযোগ পেয়ে যাবেন। মাথায় রাখবেন দক্ষিণ পশ্চিম দিক। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, স্ত্রী এবং সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, কেন তাদের স্বাস্থ্যের কিছুটা গণ্ডগোল হতে পারে। আর বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করার সময় খেয়াল রাখবেন নেশাদ্রব্য গ্রহণ করতে যাবেন না। এই সময় নেশাদ্রব্য গ্রহণ করে সমস্যার সৃষ্টি হতে পারে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, পুরানো কোনো বন্ধু শত্রুতে পরিণত হতে পারে বা আত্মীয় স্বজনরা শত্রুতে পরিণত হয়ে কষ্ট দিতে পারে। তবে এর একটা পজিটিভ দিক আছে, অন্য একটা দিক আলোচনা আসবে। শুধু খেয়াল রাখবেন পরিবারের পরিবেশ যাতে বিঘ্নিত না হয়, ব্যক্তিগত শান্তি বিঘ্নিত যাতে না হয় এমন কোনো কাজ করবেন না। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে আপনার গোলযোগ থেকেও লাভ ওঠানোর সুযোগ থাকবে। এই সময়কালেতে গাড়ি কেনার সুযোগ থাকবে, আবার গাড়ি অ্যাক্সিডেন্টের যোগও থাকবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে, যদি ম্যালিফিক হয়ে থাকে চতুর্থ ভাব বা চতুর্থভাবে যে গ্রহগুলো অবস্থান থাকছে, আপনার যে দশা অন্তর্দশা প্রত্যদশা চলছে সেটা যদি ম্যালিফিক হয়ে থাকে তাহলে আপনার যানবাহন থেকে দুর্ঘটনার শিকার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে এই সময়কালে কোনো বিশিষ্ট ব্যক্তির সহায়তায় আপনার সামগ্রিকভাবে উন্নয়ন হতে যাচ্ছে, অগ্রগতি হতে যাচ্ছে। এই সুযোগকে হাতছাড়া করতে যাবেন না। ইগো থেকে দূরে থাকার চেষ্টা করবেন যে হ্যাঁ ওনার থেকে কেন আমি সাহায্য নেব, এটা করতে যাবেন না। এটা আপনার ক্ষেত্রে বুমেরাং হয়ে যেতে পারে। যে সুযোগ আসবে সেই সুযোগ কেরিয়ারের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে আপনার অগ্রগতিতে, উন্নয়নে অনেকটা বেশি পরিমাণে সুযোগ এনে দিতে যাচ্ছে। ভালো হবেই হবে, মাথায় রাখবেন। মাথায় রাখবেন যতটুকু আপনি পাচ্ছেন সেইটুকুনি নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। আকাঙ্ক্ষা যদি বা লোভ যদি আপনার চূড়ান্ত আকার ধারণ করে তাহলে কিন্তু আপনার সমস্যা তৈরি হতে পারে। এবং আপনার এই চাকরির জায়গার ক্ষেত্রে সিনিয়র বা উচ্চতর কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা তৈরি হতে পারে। কেন উপেক্ষা যদি আপনি করেন আপনাকে হতাশায় গ্রাস করবে এবং আপনি সমস্যার জালে জড়িয়ে পড়তে পারেন। খেয়াল রাখতে হবে, মাথায় রাখবেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনার বুক সংক্রান্ত কোনো রোগে ভুক্তভোগী হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে এই সময়। মানে হার্টের প্রবলেম বা আপনার শ্বাস প্রশ্বাসের প্রবলেম, এই সমস্তগুলো আপনাকে ভুক্তভোগী করিয়ে দিতে পারে। একটুখানি সেদিকটা থেকে খেয়াল রেখে চলতে হবে। যারা বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর আপনার যদি বাড়ি না থাকে, আপনি যদি কোনো ভাড়া বাড়িতে থাকেন তাহলে কিন্তু আপনার পজিটিভিটি বাড়বে।
নিজের বাড়িতে থাকাকালীন একটু পজিটিভিটির জায়গায় নেগেটিভ জায়গাটা তৈরি হবে কিছুটা হলো। আরামের অভাব হবে, বেশি পরিমাণে ঘোড়দৌড় এই ট্রানজিটে হতেই যাচ্ছে আপনার ক্ষেত্রে, মাথায় রেখে চলবেন। কথাবার্তাকে ঠিকঠাক বলার চেষ্টা করবেন। আলটপকা কথাবার্তা বলে সমস্যা সৃষ্টি হয়ে যেতে পারে। এই ট্রানজিট কোনো কোনো বন্ধুকে বড় ধরনের উচ্চ সুন্দর গৃহ যানবাহন দেবে, যেমন আবারও বলছি আপনাদের চোট আঘাত লাগিয়ে দিতে পারে, খেয়াল রাখতে হবে। যারা বাতের রুগী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সতর্কতার দরকার আছে। হাড়ের সমস্যা যদি থাকে, চামড়ার রোগ যদি থাকে, আপনাকে কিন্তু ব্যতিব্যস্ত করতে পারে। বিশেষ করে বুক সংক্রান্ত, বুকের জায়গাটার ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। আর মায়ের কষ্ট হয়তো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বুঝতে পেরেছেন? স্তন, পরিপাক যন্ত্র, হজমের জায়গা, ফুসফুস সংক্রান্ত ক্ষেত্র, এগুলো আপনাকে কিন্তু একটু ব্যতিব্যস্ত করতে পারে। এই কম্বিনেশন কোনো কোনো বন্ধুকে খামার বাড়ি কিনতে সহযোগিতা করবে। খনি সংক্রান্ত স্থাবর অস্থাবর সম্পত্তি প্রাপ্তির সুযোগ থাকবে, মাথায় রাখবেন। আর যারা গ্রাম্য এলাকায় থাকেন, আপনারা একটু সতর্ক থাকবেন, কেন বন্যায় সম্পত্তির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে এই সময়কালের মধ্যে, মাথায় রাখবেন। যে সমস্ত বন্ধুরা রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করেন, প্রাচীন পুরানো ঘরবাড়ি কিনে নতুন করে রিনোভেট করেন, তাদের ক্ষেত্রে এই সময়কাল অত্যন্ত শুভ হতে যাচ্ছে, লাভদায়ক জায়গা তৈরি হবে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে যারা ব্যাংকিং সেক্টরে চাকরি বাকরি খুঁজছিলেন, স্কুলে কলেজে এই সমস্ত ক্ষেত্রে, বা পাবলিক ডিলিংস যেখানে হয়ে থাকে সেখানে চাকরি বাকরি করছিলেন, ভালো ফল পেয়ে যাবেন। এবং পুরানো কোনো স্মৃতিসৌধের জায়গায় কোনো চাকরি প্রাপ্তির সুযোগ থাকতে পারে, মাথায় রাখবেন। এই সময়কালের মধ্যে আপনার মধ্যে মিথ্যা অভিযোগ আনার সম্ভাবনা থাকবে, তাই আপনার দিকে যাতে অ্যালিগেশন সৃষ্টি না হয় সেদিকটা খেয়াল রাখবেন। বাড়ির মধ্যে যদি কূপ খনন করতে চান সেক্ষেত্রে, বা কোনো পুকুর খনন করতে চাইছেন, এই সময়কালে করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। বৈদিক কোনো মন্দির স্থাপন করতে চাইছেন, ভালো হবে। ভেষজ দ্রব্য নিয়ে যারা কাজকর্ম করেন, ভালো হবে। বাড়ির মধ্যে কোনো চুরি ডাকাতি যাতে না হয়ে যায়, তার জন্য আপনার প্রিকশন নেওয়ার দরকার আছে। ভীষণভাবে সতর্ক আপনাকে থাকতে অনুরোধ করব। তো এই পর্যন্ত একটা উদ্বেগ তো থাকছে, কিন্তু তার মধ্যে ভালো ভালো ফলগুলো পাওয়ার সম্ভাবনা থাকছে, সেগুলোকে কোড়াবার চেষ্টা করতে হবে আপনাকে, এগিয়ে যাবার পথ প্রশস্ত করতে হবে। রাহুদেব যেমন দেবে আপনাকে, তেমনিভাবে কোনো কোনো জায়গায় আপনাকে মারতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করলাম। অবশ্যই সতর্কতার সঙ্গে চলবেন, ভালো থাকবেন, ভালো হবে। এটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।